কুরুক্ষেত্রে ঘনাদা। প্রেমেন্দ্র মিত্র। ভুল বললেন ঘনাদা। মনে মনে বললাম শুরু হলো গুল। মুখে কিন্তু পুরো ভ্যাবাচাকা ভাব ফুটিয়ে বললাম, বলেন কি ঘনাদা, কুরুক্ষেত্রের ওই পরিণাম হলো দুর্যোধনের শুধু একটা ভুলে? কি ভুল বলবো? শিবু আগ বাড়িয়ে সাহায্য করতে বিচক্ষণতা দেখাতে এলো। যুদ্ধের তারিখটা আরও একটু পিছিয়ে না দেওয়া? ঘনাদা তো নয়ই, আমরাও কেউ তার বিচক্ষণতায় উৎসাহ না দেখালেও সে সবিস্তারে তার ব্যাখ্যাটা আমাদের না শুনিয়ে ছাড়ল না। এই যেমন আমাদের ইলেকশনে হয়, বেশ জাঁকিয়ে যারা গদিতে বসে আছে তারা ভাবে তাড়াতাড়ি ইলেকশন করালে নতুন উটকো দল জোগাড় যন্তর করে লড়বার জন্য তৈরি হবার সময়ই পাবে না। দখলদার দলই ফাঁকা মাঠে লাঠি ঘুরিয়ে বাজিমাত করবে, কিন্তু সেইখানেই হয় ঠিকই ভুল। দুর্যোধন ভেবেছিল তাড়াতাড়ি যুদ্ধটা আরম্ভ করিয়ে দিলে পাণ্ডবরা কৌরবদের মতো সৈন্য জোগাড় করতে পারবে না। তা তো পারেইনি। শিশির একটানে শিবুর মাঞ্জা দেওয়া যুক্তির সুতো ভোকাট্টা করে দিল। কোথায় কৌরবদের 11 অক্ষৌহিনী সৈন্য আর পাণ্ডবদের মোটে 7? ভুল এখানে নয়, দুর্যোধনের মারাত্মক ভুল হয়েছে পাণ্ডবেরা বোকার মতো যে প্রস্তাব করে বসেছিল তাতে তৎক্ষণাৎ রাজি না হয়ে যাওয়া। কী চেয়েছিল পাণ্ডবেরা? 5টা মাত্র গাঁ। কেমন গাঁ? কোথায়? তা তো কিছু বলেনি। একসঙ্গে দিতে হবে এমনই কথা ছিল না। 5 ভাইকে জম্বুদ্বীপের 5 ধারধারা গোবিন্দপুরে 5টা অখদ্দে গাঁ দিলেই চুকে যেত ল্যাটা। নামগুলো যাই হোক, ম্যালেরিয়া, কালাজ্বর, পেলেক টেলেক তখন কি আর ছিল না? খুব ছিল। বেছে বেছে সেই রকম কটা গাঁয়ে 5 ভাই পাণ্ডবকে বসিয়ে দিলেই ব্যাস, আর দেখতে হতো না। যুধিষ্ঠির, নকুল, সহদেব তো নস্যি। ওই ভীমার্জুনও বছর ঘুরতে না ঘুরতে কুপোকাত। কি বলেন ঘনাদা? ঘনাদা আবার কি বলবেন? গৌর শিশিরের বাহাদুরির ফাঁপা ফানুসটা ঘনাদার কাছে পর্যন্ত পৌঁছাবার আগেই খুঁচিয়ে ফুটো করে বললে, ভীমার্জুন 5 ভাইকে 5টা বনগা দিলেই দুর্যোধন যেন কুরুক্ষেত্রে না নেমে পাণ্ডবদের রাম ঠকাতে পারতেন। আরে 5টা মাত্র গ্রাম চেয়ে পাঠিয়েছিলেন যুধিষ্ঠির। শুনতে ভারী সহজ সরল আহাম্মকের মতো প্রস্তাব, কিন্তু ওর ভেতরে যা প্যাঁচ তা শকুনির পাশার ঘুঁটিতেও ছিল না সেই দূত ক্রীড়ার সময়। ও প্যাঁচ যার তার তো নয়, প্যাঁচের চ্যাম্পিয়ন স্বয়ং শ্রীকৃষ্ণের মাথা থেকে বার করা। এই প্রস্তাব মেনে নিলে দুর্যোধন কীরকম গাঁজে দিতেন তা বাসুদেবের ভালো করেই জানা ছিল। তার প্যাঁচের খেলা শুরু জম্বুদ্বীপের 5 কোণায় 5টি গ্রাম পাবার পর। গৌরের ব্যাখ্যান শুনতে শুনতে চোখটা ঘনাদার দিকেই রাখতে হয়, তার মেজাজের ওয়েদার রিপোর্ট ঠিকঠাক নিয়ে যাওয়ার জন্য। তার দান ফেলতে দেরি করিয়ে দেবার জন্য একটু আধটু তাতলে কোনো ক্ষতি নেই, বরং গরম হলে তুবড়ি ছুটবে ভালো বলে একটু তাতাতেই চায়, কিন্তু তাতাতে গিয়ে তেতো না হয়ে যায় সেটাও খেয়াল রাখা চাই। ঘনাদার একটু যেন সেরকম ভাবগতিক দেখে গৌরকে একটু তাড়া দিতে হলো। প্যাঁচটা কি কেষ্ট ঠাকুরের? 5 গায়ের প্রত্যেকটি পাণ্ডব ভবন বসিয়ে পাণ্ডব কীর্তি কাহিনী শুনিয়ে শুনিয়ে দুর্যোধনের বিরুদ্ধে খেপানো? উহু। গৌর একেবারে কৌটিল্য সেজে বলল, করিডর দাবি। করিডর দাবি? আমরা যথাবিহিত আর যথোচিত হতভম্ব। হ্যাঁ, করিডরই। গৌর বিশদ হলো। আইয়ুব খাঁ যেমন তখনকার পূব পশ্চিমের 2 পাকিস্তানের মধ্যে করিডরের কথা ভেবেছিলেন, সেই রকম করিডর দাবি করা 5 ভাইয়ের 5 রাজ্যের মধ্যে। দুর্যোধন সস্তায় সারবার লোভে 5 গা দেবার প্রস্তাবে রাজি হলেই জম্বুদ্বীপ ওফোঁড় করা এই 5 করিডরের ঠেলাতেই কুপোকাত হতেন। শ্রীকৃষ্ণের লুকানো প্যাঁচটি ধরে ফেলেই বিনা যুদ্ধে ছুঁচের ডগার জমিও দেব না বলে তিনি যে তম্বি করেছিলেন সেটা তার ভুল নয়। দুর্যোধনের ভুল হলো ওই 11 অক্ষৌহিনী সৈন্য। তার মানে গৌরকে কড়া গলায় জেরা করতে হলো। ওই অত সৈন্য জোগাড় করাই দুর্যোধনের ভুল তুমি বলতে চাও? হ্যাঁ, দারুণ ভুল। গৌর তার সিদ্ধান্তে অটল। ওই অত সেনাদের সামলানো কি সোজা কথা? তখন তার রেডিও ছিল না, টেলিফোনও নয়। শুধু তুরি ভেরি বাজিয়ে দরকারের সময় ঠিক মতো কাউকে কি পাওয়া যায়? ধনুর্ধারী বাহিনীকে চাইলে জগঝম্প বাজিয়েরা এসে কান ঝালাপালা করে। অত অগুন্তি সৈন্যে বেসামাল হয়ে দুর্যোধন কুরুক্ষেত্রে কাবু, তাই না ঘনাদা? না বলে একটা প্রচণ্ড ধমক শোনবার জন্য ঘনাদার দিকে উৎসুকভাবে চাইলাম। তাকে এতক্ষণ কিউয়ে দাঁড় করিয়ে রাখার শোধ কেমন করে তিনি নেন তাই দেখবার জন্যই তো এত তোড়জোড়। কিন্তু এ কী হলো? দুম ফটাস করে যা ফাটবে তা যে শুধু একটু ফুস করল মাত্র। একদিক দিয়ে তা অবশ্য বলা যায়, আমাদের যেমন হতাশ তেমনই হতভম্ব করে ঘনাদা গৌরের কথাতেই সাই দিলেন যে। শুধু কি সাই, সেই সঙ্গে গৌরের তরফে নজিরও হাজির করে যেন হাতের খবরের কাগজের মতো পড়ে গেলেন। মিলিটারি রেকর্ডে তো পাচ্ছি, হস্তিনাপুর নগরে ধরেনি বলে শুধু পঞ্চনদে নয়, সমস্ত কুরু জঙ্গল, রোহিতাকারণ্য, অহিচ্ছত্র, কালকুট, গঙ্গাকুল, বারণ, বাটধান, সামুন পর্বত পর্যন্ত তাদের চালান করা হয়েছে। কুরুক্ষেত্রের মিলিটারি রেকর্ডে তাই আছে বুঝি?
আমরা হতাশ হয়ে ঘনাদার দিকে তাকিয়ে বললাম, তাহলে ওই 11 অক্ষৌহিনী দুর্যোধনের কাল হয়েছে বলতে হবে? হ্যাঁ, তাই হতো। ঘনাদা গলাটায় যেন একটু বাঁকা সুর দিয়ে বললেন, যদি যদি আমরা যেন মৃত সঞ্জীবনীর কৌটোয় চাঙ্গা হতে হতে বললাম, যদি কি? যদি গুনতিটা ঠিক হতো। ঘনাদা হাতের শেষ করা সিগারেটটা অ্যাস্ট্রেতে চেপে ধরে বললেন, আর কি কিছু আমাদের ভুল হয়? তার ফুরনো সিগারেটটা অ্যাস্ট্রেতে ঘষে নেভানো হতে না হতে শিশির তার নতুন টিনটা খুলে সামনে ধরে জিজ্ঞাসা করলে, গুনতিতেই ভুল আছে বুঝি? 11 অক্ষৌহিনী নয়? ঘনাদা শিশিরের টিন থেকে নতুন সিগারেট নিয়ে বাঁ হাতের বুড়ো আঙুলের নখের উপর ঠুকতে ঠুকতে একটু নাসিকাধ্বনি করলেন মাত্র। শিশির ততক্ষণে লাইটার জেলে সামনে ধরেছে। সিগারেটটা মুখে নিয়ে সেই লাইটারের আগুনে ধরিয়ে একটানি একরাশ ধোঁয়া ছাড়তে ছাড়তে ঘনাদা অবজ্ঞা ভরে বললেন, মেরে কেটে 8 অক্ষৌহিনী হলেও যথেষ্ট। তাহলে? আমরা পালা করে বিস্মিত জিজ্ঞাসা চালালাম, ওই যে 11 অক্ষৌহিনী বলে লেখা? আমি বিস্ময়ে মুখ ব্যাদান করলাম। সে লেখার তাহলে কোনো দাম নেই। শিবু হাঁ হলো। মাত্র 8 অক্ষৌহিনী তাহলে 11 বলে চালু হলো কি করে? গৌড়ের সোজাসুজি প্রশ্ন। সেই সঙ্গে শিশিরের ছোট্ট একটু টিপ্পনি, দুর্যোধনের হামবড়াই নিশ্চয়। না, দুর্যোধনের হামবড়াই নয়। ঘনাদা শিশিরকেই আগে জবাব দিয়ে আর একরাশ ধোঁয়ার সঙ্গে তার মোক্ষম সম্মোহন স্বর কয়টি ছাড়লেন। 8 অক্ষৌহিনী 11 হওয়ার মূলেই আছে দুর্যোধনের সর্বনাশা ভুল, যার নাম হলো উলুক। উলুক। এবার আমাদের আর অবাক হবার ভান করতে হলো না। হ্যাঁ, উল্লুক নয়, উলুক। ঘনাদা বিশদ হলেন। তবে নামটা যে একদিন ওই গালাগাল হয়ে উঠবে ভারতবীর ভগদত্ত সাপ দিয়ে সেই ভবিষ্যৎবাণী তখনই করে গিয়েছিলেন। এই উল্লুক থুড়ি উলুকই হলো দুর্যোধনের ভুল। আমরা আঁচটা পড়তে না দেবার জন্য উস্কে দিয়ে বললাম যে কুরুক্ষেত্রে কৌরবদের হারের মূল কেই নি। ইনি কে জানো না? ঘনাদা খুশি হয়ে আমাদের অজ্ঞতা দূর করলেন। ইনি হলেন স্বয়ং ধৃতরাষ্ট্রের সম্বন্ধী, দুর্যোধনের মাতুল স্বনামধন্য শকুনির ছেলে, বাপের চেয়ে এক কাঠি সরেস। ছোকরা খুব চটপটে চালাক চতুর, চোখে মুখে খই ফোটে বলে এই মামাতো ভাইটিকে দুর্যোধনের খুব পছন্দ। পাণ্ডবদের কাছে তাকেই পাঠিয়েছেন দূত করে। শ্রীকৃষ্ণের কাছে দ্বারকায় পর্যন্ত দৌত্য করতে গেছে এই উলুক। দৌত্য করতে গিয়ে সব গুবলেট করেছিল বুঝি উল্লুকটা? থুড়ি ওই উলুক? সরলভাবে জিজ্ঞাসা করল শিবু। মাথা নাড়লেন ঘনাদা। এ পক্ষে ও পক্ষে কথা যা চালাচালি করেছে তা একেবারে যেন টেপ রেকর্ডারের মতো। একটা কথাও ভুলচুক নেই। তবে আমাদের বিমূঢ় জিজ্ঞাসা, উলুককে নিয়ে দুর্যোধনের ভুলটা কোথায়? ভুল? ঘনাদা এবার বোঝালেন। তার দৈত্যের বাহাদুরি দেখে তাকে যুদ্ধের কমিসেরিয়াটের মাথায় বসিয়ে দেওয়া। উলুক এইটাই চেয়েছিল। যুদ্ধ আরম্ভ হবার আগেই সে রীতিমতো গুছিয়ে নিয়ে তার নিজের দেশ গান্ধারে যা পাঠালে তাতে কৌরব পাণ্ডব যে পক্ষই জিতুক তার কিছু আসবে যাবে না। পায়ের ওপর পা দিয়ে অমন 7 পুরুষ তার সুখে কাটিয়ে দিতে পারবে। তার মানে চুরি করেছিল উলুক? আমরা স্তম্ভিত। কিন্তু যুদ্ধ আরম্ভ করবার আগে অত চুরি করলো কি করে? কি করে আবার? ঘনাদা ঈষৎ হাসলেন। স্রেফ ওই গুনতির ফাঁকিতে। দুর্যোধনের হয়ে যুদ্ধ করতে এক এক রাজা তার দলবল আর লটবহর নিয়ে আসেন, আর উলুক তাদের খাওয়া থাকার ব্যবস্থা থেকেই মোটা রোজগারের ব্যবস্থা করলেন। বেশি কিছু ঝামেলা তো নয়, শুধু একটা দুটো শূন্য বাড়িয়ে দেওয়া। 1 অক্ষৌহিনী কিসে হয় জানো তো? পদাতিক, ঘোড়সওয়ার, রথ আর হাতি নিয়ে মোট 2,18,700 সেনায় 1 চতুরঙ্গ। পুরো চতুরঙ্গ হবার তো দরকার নেই উলুকের কাছে। এখানে একটা ওখানে একটা শূন্য বসিয়েই সে অক্ষৌহিনী পুরো করে দিয়ে তাদের খানাপিনা তোয়াজ তদবির বাবদ দুর্যোধনের খাজাঞ্চিখানা ফাঁক করবার ফিকির করে নেয়। সামনাসামনি রাখলে পাছে ভীষ্ম, দ্রোণ, কর্ণের মতো ধুরন্ধর সেনাপতিদের চোখে ধরা পড়ে যায় বলে জায়গার অভাবে ছুতোই উলুক যত দলকে পারে পাঠিয়ে দেয় দূর দূরান্তরে। ঘনাদা একটু থামতে তার এ ব্যাখ্যানের একটু খুঁত ধরতেই হলো। তা উলুকের এই চুরির জন্য কুরুক্ষেত্রে কৌরবদের হার হয়েছিল বলতে চান? পাগল! ঘনদা অবজ্ঞাভরে প্রতিবাদ জানালেন। ও চুরি তো দুর্যোধনের খাজাঞ্চিখানায় একটা বড় গোছের ফুটোও করতে পারেনি। ও চুরির ওপর উলুক যদি হস্তিনাপুরের সবকটা পুকুর, মাই, কুরুক্ষেত্রের দ্বৈপায়ন হ্রদটাও চুরি করে পাচার করতো, কৌরবরা তাতেও কাবু হতো না। তাহলে কাবু তারা হলো কেন? আমরা যুক্তি দেখালাম। গুনতির ফাঁকিটাকি সব বাদ দিয়ে ধরেও দুর্যোধনের পক্ষে মোটামুটি 8 অক্ষৌহিনী তো ছিল। পাণ্ডবদের চেয়ে পুরো 1 অক্ষৌহিনী বেশি। তাতে তাদের হার হওয়া কি উচিত? কখনো নয়। তবু হার হলো কেন? নিজেই প্রশ্ন তুলে ঘনাদা তার উত্তর দিলেন। হার হলো উলুকের চুরির দরুন নয়, তার মুখ্য মাতব্বরিতে। একাই গান্ডীবী অর্জুন সমেত 5 ভাই পাণ্ডবকে যিনি কুপকাত করতে পারতেন, সেই বীরের সেরা বীরকেই উলুক দিয়েছে খেপিয়ে। নেহাত এক কথার মানুষ বলে দুর্যোধনের কাছে প্রতিজ্ঞা রাখবার জন্য চলে যেতে আর পারেননি।
তবে নিজের যা বড় মূলধন তার অর্ধেকই দিয়ে দিয়েছেন দেশে পাঠিয়ে। উত্তর পশ্চিম সীমান্তের শুকনো ন্যাড়া পাহাড়ের দেশ গান্ধারের ছেলে উলুক। ওই বীরের সেরা অতিরথ বীরের মর্ম সে আর কি জানবে। কাজকর্মের পর সন্ধেয় ইয়ার বন্ধুর কাছে ওই বীরের সেরা বীরকে সে ঠাট্টা তামাশাই করেছে। ইয়ার বন্ধু তার অবশ্য হেঁজি পেজি কেউ নয়। দুর্যোধনের ছেলে লক্ষণ, দুঃশাসনের ছেলে বৃহদ্বল, কর্ণের ছেলে বৃষসেন, এদের কাছেই ঠাট্টা করে নাক সিটকে সে বলেছে, কী সব মাল যে এই যুদ্ধের টানে আমদানি হচ্ছে হস্তিনাপুরে। আজ এক চিজ এসেছিলেন আমাদের কৌরব পক্ষকে কৃতার্থ করতে। জীবের এখনও আড়ি ভাঙেনি, সমস্তকে বলে হমস্ত। চোর বলতে বলে চুর, আর যাদের সঙ্গে এনেছে প্রায় অর্ধেক হস্তিনা নগরী চাই তাদের থাকার জন্য। বৃষসেন বাদে অন্য সবাই এ কথায় উলুকের সঙ্গে হেসে উঠেছে। কর্ণের ছেলেই একটু প্রতিবাদ জানিয়ে বলেছে, মানুষটা নিশ্চয়ই পূর্বী। পূর্বীদের উচ্চারণ এমনই একটু বাঁকা হয়, কিন্তু তাতে হাসবার কি আছে। ওরা উচ্চারণ যেমনই করুক, যুদ্ধ যা করে দেখলে চোখ টেরা হয়ে জিভ এড়িয়ে যাবে তোমারও। মানুষটা কোথাকার বলো তো, মনে আছে তার দেশটার নাম? আছে আছে, তাচ্ছিল্য ভরে বলে ওঠে উলুক। ওই পূব সীমান্তের প্রাগজ্যোতিষপুর না কি যেন বলে। প্রাগজ্যোতিষপুর? চমকে উঠে বলেছে বৃষসেন। সেখানকার ভগদত্ত নয় তো? হ্যাঁ হ্যাঁ, ভগদত্তই যেন বলেছিল নামটা। উলুক অবজ্ঞা ভরেই বলেছে, যা কথাবার্তার ধরন আর উচ্চারণ ভালো করে বুঝতেই পারিনি। তাছাড়া তোমার এই ভগদত্ত সঙ্গে করে কি এনেছেন জানো? একটি দুটি নয়, দুয়েক এক হাতির পাল। সেই হাতির পালের জন্য জায়গা দিতে হবে শুনে বলেছি, অত হাতির আমাদের কিচ্ছু দরকার নেই। তুমি তাই বললে? উলুকের দিকে তাজ্জব হয়ে চেয়ে হতাশ সুরে বলেছে বৃষসেন। প্রাগজ্যোতিষপুরের ভগদত্তকে তুমি বললে যে তার হাতিতে আমাদের দরকার নেই? তা তুমি গান্ধারের নিরস ন্যাড়া পাহাড়ের গাধা আর অসত্তরই চেনো। পূব মুলুকের, বিশেষ করে প্রাগজ্যোতিষপুরের ভগদত্তের হাতির দাম আর তুমি কি করে জানবে? ভগদত্তের কথা ছেড়েই দাও, তার ওই এক একটা হাতি প্রায় আধা অক্ষৌহিণী চতুরঙ্গ সেনার সমান, তা জানো? খুব জানি খুব জানি, উলুক ব্যঙ্গের সুরে বলেছে। ও পূর্বিয়াদের দৌড় আমার খুব জানা আছে। নিজেদের বন জঙ্গলে সবাই ওরা খুব বাহাদুর। এখানে লড়াইয়ের দুটো হাঁক শুনলে দাঁত ছিঁড়কুটিয়ে ভিড়মি যাবে। ওই মালেদের এক পাল হাতি পুষতে আমি রোজ রোজ এক জঙ্গল করে খোরাক জোগাতে পারবো না। উলুক অতিরথ ভগদত্তের কোনো খাতির গোড়া থেকেই রাখেনি। প্রথম দিনই ভগদত্ত অতি কষ্টে নিজেকে সামলেছেন। তিনি যে কে তা ওই একটা চ্যাংড়া ছোকরা জানবে কোত্থেকে? ক্ষত্রিয় যোদ্ধাদের ভেতর সেরা যারা তাদের বলে রথ। রথের ওপর হলো মহারথ। যেমন দ্রোণাচার্যের ছেলে অশ্বত্থামা জরাসন্ধ।